সকালে ঘুম থেকে উঠেই আগে রক্ত দিতে কেমন লাগে বলো তো? আমার তো ঠিক করে ঘুমও ছাড়ে না, তখনই বসে পড়তে হয় রক্ত দিতে। তবে দাদার হাত কিন্তু খুব ভালো, তাই রক্ত দিচ্ছি, তাও আবার হেসে তোমাদের হেসে। প্রয়োজন পড়লে কিন্তু দাদার সাথে যোগাযোগ করতে পারো, কন্টাক্ট নাম্বারটা আমি দিয়ে দিলাম। এই মাসে প্রায় 4-5 রকমের টেস্ট হবে, তাই সেগুলো ভালো করে লিখে নিল। আগে ব্লাড দেওয়ার পর চুপচাপ সেই হাতটা ধরে বসে থাকতাম, কিন্তু এখন আর বসার সময় নেই। আগে তো রুহির জন্য খাবারটা বসিয়ে ফেললাম, আর তারপরে আমাদের দুপুরে যা যা রান্না হবে সেগুলো কেটে কুটে একদম রেডি করে নিলাম। রুহি ঘুমাতে ঘুমাতে এই কাজগুলো সারার চেষ্টা করি। রুহির জন্য বানিয়েছিলাম আজকে মিক্স ডাল। কোনো মতে রান্নাঘরের কাজগুলো শেষ করেই দৌড়ে দৌড়ে আসতে হলো। রুহির যে এদিকে ঘুম হয়ে গেছে, ঘুম থেকে উঠেই মাকে চোখের সামনে দেখতে না পেলেই মেয়ের এরকম করে কান্না। একা একা থাকতে রুহিনা খুব ভয় পায়, মাকে দেখেই তাই এক গাল হাসি। এখন ওকে কোলে নিয়ে অনেক আদর করতে হবে। আমার ছোট্ট রুহিটা কত বড় হয়ে গেছে জানো? যেই আমার হাতে এরকম একটা স্টিকার লাগানো আছে, ও বুঝতে পেরেছে এখানে কিছু একটা হয়েছে, তাই অনেকক্ষণ এইভাবে হাত বুলিয়ে বুলিয়ে আমাকে আদর করে দিল।